এমন স্বাধীনতা ভোগ করছে যে স্বাধীনতা অতীতে কখনো বাংলাদেশে এই ছাত্র জনতা সাধারণ জনগণ ভোগ করতে পারেনি। আমরা সাধুবাদ জানাচ্ছি। সেই সাথে আমি আমার একটি বক্তব্য রেখে শেষ করব। এখানে বীর শহীদ পরিবারে যারা রয়েছেন, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। দেখুন, আমাদের সেই মাগুরার রাব্বি, যার একটি সন্তান রয়েছে, রিপনশীল হবিগঞ্জের একটি সন্তান রয়েছে, এরকম অসংখ্য আমাদের বীর শহীদদের সন্তান রয়েছে। আমরা আপনাদের আজকে আশ্বস্ত করতে চাই, আমরা যতদিন জীবিত থাকব, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের লক্ষ 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 নেতা কর্মী সমর্থক আপনাদের পাশে একজন সন্তানের ন্যায় পাশে থাকবে ইনশাআল্লাহ। আমি কথা দিচ্ছি, এটি শুধুমাত্র বক্তব্য নয়, আমাদের ছাত্র দলের প্রতিটি নেতা কর্মী সমর্থকের হৃদয় থেকে উঠিত কথা, এটি কোনো বক্তব্য নয়। আপনারা যখনই আমাদেরকে ডাকবেন, আমি ছাত্র দলের সভাপতি হিসেবে কথা দিচ্ছি, আমি যেখানেই থাকি না কেন, আমি চেষ্টা করব আপনাদের সন্তান আপনাদের জন্য যা করতো আমি সেই ভূমিকা পালন করার জন্য আমরা ছাত্র দলের লক্ষ লক্ষ নেতাকর্মী আমরা চেষ্টা চালাবো। এবং সেই সাথে আরেকটি বিষয় বলে আমি বক্তব্য শেষ করছি। বাংলাদেশ স্বাধীন হয়েছে, ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, কিন্তু ষড়যন্ত্র মুক্ত হয়নি। এখনো ষড়যন্ত্র লক্ষ্য করা যাচ্ছে। এখনো বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে একটি গোষ্ঠী। আমরা বীর শহীদ পরিবার হিসাবে আপনাদের বলিষ্ঠ ভূমিকা দেখতে চাই। এই বলিষ্ঠ ভূমিকার মাধ্যমে আগামীর বাংলাদেশের সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণে ছাত্রদল ভূমিকা পালন করবে এবং আমার এই বীর শহীদ পরিবারের সদস্যবৃন্দ ভূমিকা পালন করবে, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি বীরত্তম অমর হোক। মা মাটি ও মানুষের নেত্রী, আপসীন দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বাংলাদেশের আগামীর অবিসম্ভাবী নেতৃত্ব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ছাত্র দলের গর্বিত সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।